আসসালামু আলাইকুম। শখের রান্না ইউটিউব চ্যানেল থেকে আমি হাফসা বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। তো অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি প্রায় 2 মাস যাবৎ কোনো ভিডিও ছাড়ছি না, কারণ আমি একটু সমস্যায় ছিলাম, মানসিক চাপে ছিলাম, শারীরিকভাবে অসুস্থ ছিলাম। যাই হোক, তো এখন অনেকটাই সুস্থ আছি। তো আর মানসিক যদি কোনো চাপে মানুষ থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। শারীরিক সুস্থতারও প্রয়োজন আছে এবং মানসিক শান্তিরও প্রয়োজন আছে। যে কোনো কাজ করতে হলে কিন্তু দুটোরই প্রয়োজন। তো যাই হোক, অনেক দিন পরে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এটাও আশা করি আপনারা আমাকে ফুল ওয়াচ করে দিবেন, আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা। তো আজকের ভিডিওটা আমি দুপুরে রান্না দিয়ে শুরু করলাম। তো দুপুরে আমি আজকে পাট শাকটা তো আগেই রান্না করে ফেলছি, সবাই দেখতেই পেলেন। তো এখানে আমি বাটা মাছ দিয়ে একটু দুন্দুল দিয়ে রান্না করে নেব। তো জানি না কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকেই বসে আজকের আমার এই ভিডিওটা দেখছেন কিংবা পরে দেখবেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি জানি না, আমি অনেক দিন পরে ভিডিও ছাড়ছি, আমার ভিউজ হবে কি না। এমনিতেই আমার ভিউ খুবই খুবই কম আসে, আর আমার পেজটা খুব ডাউন হয়ে যাচ্ছে। কারণ কি, আমি তো ঠিক মতন ভিডিও আপলোড দিচ্ছি না, তার কারণে পেজটা ডাউন হয়ে যাচ্ছে। তো আপনারাই পারেন যে আমার এই পেজটাকে দাঁড় করাতে। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে হয়তো আমার পেজটা দাঁড়িয়ে যেতে পারে। তো আমি সবার কাছে অনুরোধ করব, প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করে যাবেন। তো আমি অনেক দিন পরে ভিডিও ছাড়ছি দিকে যে সবাই আমাকে ভুলে যাবেন, এরকম কাজটা প্লিজ কেউ করেন না। তো যাই হোক, এটা আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো এভাবে দুন্দুল দিয়ে মাছ রান্না করলে কিন্তু ভীষণ ভালোই লাগে খেতে। তো আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব। তো এখানে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি একটু মুরগির মাংস, যে ঝুরা মাংস রান্না করা হয় সেটাই রান্না করব। সাধারণত সবাই গরু মাংস ঝুরাটাই পছন্দ করে। তো আমার ঘরে যে মুরগির মাংসটা আছে, বুকের মাংসটা তেমন একটা খাওয়া হয় না। হয়তো দেখা যায় লুডুস রান্না করি বা হালিম রান্না করে ওইভাবে খাওয়া হয়। তো এই মাংসটা আজকে আমি একটু ঝুরা রান্না করে নেব। তো এভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালোই লাগে খেতে। তো এখানে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিলাম। এখন আমি একটু আলু দিয়ে দিলাম। তো আমি কিন্তু মুরগির মাংসটা আগে সিদ্ধ করে, মানে তো ব্লেন্ডারে ঝুরা ঝুরা করে নিয়েছি। এখন আমি এই মাংসটা রান্না করে নেব। তো এভাবে রান্না করলে গরু মাংসের থেকে কোনো অংশে কম হয় না, রান্নাটা খেতে ভীষণ ভালোই লাগে খেতে। অল্প মাংসের রান্নাটাও বেশ অনেকখানি হয়ে যায়। দেখা যায় অল্প মাংস দিয়ে ঘরের সবারই খাওয়া হয়ে যাবে এটা। তো যাই হোক, আমি সবার কাছে আবারও একটা অনুরোধ করে যাচ্ছি, প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টে কিন্তু আমার পেজটা দাঁড়িয়ে যেতে পারে। তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।